জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না, এই জাতীয় একটা কথা বলা হয়েছে না? ওদেরকে ধরে জিজ্ঞেস করেন, পাগল শরিয়া বলতে বুঝিস কি, আগে ক্লিয়ার কর। শরিয়া মানে খালি চোরের হাত কাটা? শরিয়া মানে খালি কেউ জিনা করলে পাথর মেরে মেরে ফেলা? এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আরে আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়াত, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়াত। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করবো। ইনসাফ কি শরিয়াত না? বৈষম্য দূর করবো, এটাকে শরিয়াত না? গরিব দুঃখীর হক আদায় করবো, এটাকে শরিয়াত না? নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছেড়ে মেরে খেলতে দেবো না, এটা শরিয়াত না? আরে তোমরা শরিয়াত বলতে বোঝাও কি? শরিয়াত বলতে বোঝাও কি? এমনকি তারা যে প্রলোভন দিচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়াত কায়েম করে উল্টিয়ে ফেলবে, এটা কোন শরিয়াত? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি হয় নাই? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা অথর্ব দিয়েছে নাকি দেয় নাই? এই গিবত করো তোমাদের শরিয়াত, গালিগালাজ করো তোমাদের শরিয়াত, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়াত, গুন্ডামি রাস্তানি করো তোমাদের শরিয়াত। বেটা ফাজিল ভোটে টাকা দাও না। যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন, আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছুতে দেব না। আমার সর্বশেষ পয়েন্ট, ভোট হলো আমানত, ভোট হলো ওয়াকালত, ভোট হলো সুপারিশ। সুতরাং ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ। নাকি 500 টাকা আর 1000 টাকা পকেটে আসলেই ভোট সেদিকে দেওয়া শুরু করে দিবেন? কেউ যদি টাকার বস্তা নিয়ে নামেও, ইতিমধ্যে হয়তো গিয়েছেও, টাকার বস্তা নিয়ে নামলেও যদি আপনাদেরকে 500-1000 দিয়ে বলে এটা হাদিয়া দিলাম, ভোটটা আমাদেরকে দিয়ে দিও, আপনি মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ হাদিয়াই যদি দাও, ঘোষণা হাদিয়াই যদি দাও, হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়ার তো আর বিনিময় হয় না। তোমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, যা ভাগো, কিন্তু আমরা ভোট আজাদ ভাই ছাড়া অন্য কাউকে দিব না। যারা এখানে যারা আছেন সবাই কোরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রহমতুল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আজকে আমি জনসমুদ্রকে বলতে চাই, যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ভালোবাসেন আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা কওমি অঙ্গনের সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস এবং শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, তার প্রতিনিধিত্ব একটু আগে বলে গেলেন হযরত ওবায়দুল কাদের নদভী সাহেব, আপনারাও দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আমাকেও ভালোবাসেন প্রত্যেকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজদের হাতে যাবে না, খুনিদের হাতে যাবে না, টেম্পো স্টাফদের হাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 12 তারিখ বিজয় অর্জন করে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফেরার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ দিনের সর্বশেষ নির্বাচনের জনসভায় এই আলাপটা আমি রেখে গেলাম এবং পরবর্তীতে আসবো সেটা মিষ্টি খেতে ইনশাআল্লাহ। বিজয়ের মিষ্টি খাওয়াবেন তো ইনশাআল্লাহ। মিষ্টি খাওয়ানোর জন্য যেটা করা লাগে সেটা করে দেখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।